আচমকা যেভাবে আমাকে রাস্তায় ধরে হিঁচড়ে আমাকে আবাসনের অফিসে নিয়ে যাওয়া হলো, তারপরে সেখানে বসিয়ে মারধর করা হলো, জোর করে লিখিয়ে নেওয়া হলো, এবং তারপরে থানা থেকে পুলিশকে ডেকে আমাকে থানায় পাঠিয়ে দেওয়া হলো। তারপরে থানাতে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করার পরে আমাকে অ্যারেস্ট করানো হলো, তারপরে আমাকে লকআপে পাঠিয়ে দেওয়া হলো। এই যে পর্বটা যখন আমার চলছে তখন আমি প্রায় একাই, এবং আমি আমার সেক্রেটারি সুব্রত সেনগুপ্ত লকআপের মেঝেতে বসে ভাবছি এরপরে কি, এরপরে তো আমাদের মুখ দেখানোর কোনো উপায় নেই। তারপরে যখন পরের দিন 13 এপ্রিল বিকালবেলা যখন আমরা জামিনে মুক্ত হলাম, মুক্ত হয়ে যখন কোর্ট চত্বরে পা রাখলাম, তখন দেখি শুধু সংবাদ মাধ্যম নয়, আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্র, গবেষক, শিক্ষক, শিক্ষাকর্মীরাও পর্যন্ত সেখানে উপস্থিত হয়ে গেছে। আমার সেই যে ভয়, আমি যে একাকী, সেইখান থেকে আমার আস্তে আস্তে ভয়টা কমতে শুরু করলো। আইন করে, জোর করে, পুলিশ দিয়ে এসবকে বন্ধ করা যাবে না। কিছুদিন কিছু মানুষকে হয়তো ভয় দেখিয়ে হাসতে, হয়তো সে আর সামনে হাসবে না, লুকিয়ে হাসবে, এইসব হতে পারে, কিন্তু এটাকে আটকানো কখনোই যাবে না। আর বিশেষ করে এই ছাত্র যুবকরা কখনোই এই জিনিস মানবে না, রাজ্য সরকার যেভাবেই চেষ্টা করুক না কেন।